সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে the number obtained by interchanging the two digits of a two-digit number is lesser than the original number by 54. If the sum of the two digits of the number is 12, then what is the original number? লক্ষ্য করা যাক, এখানে দেয়া আছে কোন একটি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা থেকে যদি সংখ্যাটির ডিজিটগুলোর অবস্থান পরিবর্তন করে আমরা যে সংখ্যা পাই সেই সংখ্যাটি বিয়োগ করি, তাহলে বিয়োগফল হবে 54। এবং সংখ্যাটির লক্ষ্য করা যাক, সংখ্যাটির ডিজিট দুটি সমষ্টি দেওয়া আছে 12। আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে। এখন লক্ষ্য করা যাক, এখানে ডিজিট দুটি সমষ্টি দেওয়া আছে 12। তাহলে আমরা যদি বিবেচনা করি যে এখানে ইউনিটসের ঘরের ডিজিট হচ্ছে x, তাহলে টেন্সের ঘরের ডিজিট হয়ে যাবে 12 মাইনাস এক্স। তাহলে 12 মাইনাস এক্স হয়ে যাবে এখানে টেন্সের ঘরের ডিজিট এবং x হয়ে যাবে ইউনিটসের ঘরের ডিজিট। কারেক্ট? তাহলে আমরা বলতে পারবো এখানে 12x মাইনাস এক্স এই ডিজিটটির প্লেস ভ্যালু হবে 10 ইন্টু 12 মাইনাস এক্স, এবং ইউনিটসের ঘরের ডিজিটের প্লেস ভ্যালু হবে সিম্পলি x। তাহলে সংখ্যাটি হচ্ছে 10 ইন্টু 12 মাইনাস এক্স, 10 ইন্টু 12 মাইনাস এক্স মাইনাস এক্স। কারেক্ট? প্লাস এক্স, দুঃখিত। 10 ইন্টু 12 মাইনাস এক্স প্লাস এক্স, এটি হচ্ছে আমাদের মূল সংখ্যা। এখন এই সংখ্যাটির ডিজিট দুটির অবস্থান পরিবর্তন করা হলো, ফলে আমরা টেন্সের ঘরের ডিজিট পাচ্ছি x এবং ইউনিটসের ঘরের ডিজিট পাচ্ছি 12 মাইনাস এক্স। কারেক্ট? এখন x এই ডিজিটটি হচ্ছে টেন্সের ঘরের ডিজিট, তাহলে এর প্লেস ভ্যালু হবে 10x, এবং 12 মাইনাস এক্স এই ডিজিটটি হচ্ছে ইউনিটসের ঘরের ডিজিট, তাহলে এই ডিজিটটির প্লেস ভ্যালু হবে 12 মাইনাস এক্স। কারেক্ট? তাহলে আমরা এখানে নতুন একটি সংখ্যা পাচ্ছি এবং তা হচ্ছে 10x প্লাস 12 মাইনাস এক্স। কারেক্ট? এখন লক্ষ্য করা যাক, এখানে দেওয়া আছে যে এই দুটি সংখ্যার ব্যবধান লক্ষ্য করা যাক হচ্ছে 54। তাহলে আমরা এখানে বলতে পারবো, লক্ষ্য করা যাক, আমরা এই রাশিটিকে প্রথমত সরলীকরণ করি। আমরা পাচ্ছি 120 মাইনাস 10x প্লাস x। আমরা এখানে কত পাচ্ছি? 120 মাইনাস 9x। অনুরূপভাবে আমরা এই রাশিটিরও সরলীকরণ করব। আমরা পাচ্ছি 10x মাইনাস x হয়ে যাচ্ছে 9x প্লাস 12। তাহলে লক্ষ্য করা যাক, আমরা যদি এখানে এই সংখ্যাটি থেকে অর্থাৎ 120 মাইনাস 9x থেকে বিয়োগ করি এই সংখ্যাটি, অর্থাৎ লক্ষ্য করা যাক 9x প্লাস 12 ইকুয়াল টু আমরা পাবো কত? 54। কারেক্ট? এখানে আমাদের মূল সংখ্যাটি থেকে যদি আমরা পরবর্তীতে যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটি বিয়োগ করি, লক্ষ্য করা যাক আমরা পাচ্ছি 54। লক্ষ্য করা যাক, মূল সংখ্যাটি থেকে আমরা যে সংখ্যাটি এখানে পাচ্ছি পরবর্তীতে সেই সংখ্যাটি যদি বিয়োগ করি আমরা বিয়োগফল পাবো 54। তাহলে আমরা এখানে বলতে পারবো 120 মাইনাস 9x মাইনাস 9x মাইনাস 12 ইকুয়াল টু 54। কারেক্ট? বা আমরা এখানে বলতে পারবো 120 থেকে যদি আমরা 12 বিয়োগ করি আমরা পাচ্ছি 108। তাহলে 9x হয়ে যাচ্ছে 18x। তাহলে আমরা পাচ্ছি 108 মাইনাস 18x ইকুয়াল টু 54। বা আমরা এখানে দেখতে পাচ্ছি 18x ইকুয়াল টু 108 মাইনাস 54। কারেক্ট? লক্ষ্য করা যাক, আমরা এখানে বলতে পারবো 18x ইকুয়াল টু 54। 108 থেকে যদি আমরা 54 বিয়োগ করি আমরা 54ই পাচ্ছি। তাহলে 18x ইকুয়াল টু আমরা পাচ্ছি 54। বা আমরা যদি উভয় পক্ষে 18 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি x ইকুয়াল টু 3। কারেক্ট? তাহলে আমরা কিন্তু এখানে x এর মান নির্ণয় করে ফেলেছি। কারেক্ট? এখানে মূল যে সংখ্যাটি, লক্ষ্য করা যাক, মূল যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটির ইউনিটসের ঘরের ডিজিট হচ্ছে কত? সিম্পলি 3, অর্থাৎ x ইকুয়াল টু আমরা এখানে পেয়েছি 3, তাই না? তাহলে টেন্সের ঘরের ডিজিট হবে কত? 12 মাইনাস 3 অর্থাৎ 9। তাহলে আমরা দেখছি এখানে আমাদের মূল সংখ্যাটি হচ্ছে 9 ইন্টু 10 অর্থাৎ 90 প্লাস 3 অর্থাৎ 93, তাই না? তাহলে এটাই কিন্তু হবে আমাদের অরিজিনাল নাম্বার বা মূল সংখ্যাটি, তাই না? তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।